আপনি আপনার সে পাপকে প্রভু যিশুর কাছে স্বীকার করেছেন, যখন প্রভু আপনাকে সে পাপকে সে ধৌত করেছেন খ্রিস্টের প্রিয়জনেরা, আপনারা সে বিশ্বাস করে প্রভুর পথে চলছেন। হয়তো আপনার জীবনে কষ্ট আসছে, কিন্তু খ্রিস্টের প্রিয়জনেরা, যখন আমরা সেই অনন্ত জীবন পাবো, তখন খ্রিস্টের প্রিয়জনেরা সেখানে কোনো ব্যথা হবে না। আমাদের প্রভু যিশু বলছেন তিনি আমাদের অশ্রু জল তিনি মুছিয়া দেবেন। সবাইকে জয় যিশু, প্রেজ গড সবাইকে। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা প্রথম বাণী সে ক্ষমার বাণী নিয়ে আমরা আলোচনা করলাম। তো যারা এখন সেই ক্ষমার বাণী বিষয়ে সে ভিডিও দেখেননি, উপরে ডেসক্রিপশনে সে ভিডিওর লিংক দেওয়া হচ্ছে, আপনারা দেখে নেবেন অবশ্যই। খ্রিস্ট প্রিয়জনেরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রভু যীশু খ্রিস্টের সেই ক্রুশের উপরে তিনি যে দ্বিতীয় বাণী উচ্চারণ করলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই ক্রুশের উপরে সেই দ্বিতীয় বাণী উচ্চারণ করলেন, সেই এক আশার বাণী তিনি সেই উচ্চারণ করলেন। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা লূকা লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 43 পদ দেখি, সেখানে বলছে যে আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। খ্রিস্ট প্রিয়জনেরা, এক আশ্বাস বাণী, এক আশার বাণী খ্রিস্ট প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশের উপরে সে দ্বিতীয় বাণী উচ্চারণ করলেন। এই বাণী তিনি কখন বললেন? খ্রিস্ট প্রিয়জনেরা, যখন আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টকে, আমাদের প্রভুকে যখন সেই ক্রুশের উপরে যখন দেওয়া হয়েছিল, যখন সেই ক্রুশকে তিনি টানতে টানতে নিয়ে গেলেন, তখন তার সাথে আরো দুজন সে দস্যুকেও নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি সেই ক্রুশকে বহন করে নিয়ে যাচ্ছিলেন সেই গলগথা থেকে সে মাথার খুলি নামক স্থানে, তখন তাদের প্রভু যীশুর সাথে আরো দুজন দস্যুকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং যখন আমাদের প্রভু যীশু খ্রিস্টকে সে ক্রুশের মধ্যে দেওয়া হলো, এবং তার ডান দিকে এবং বাঁ দিকে আরো দুজন দস্যুকে টাঙানো হয়েছিল সে ক্রুশের উপর। খ্রিস্ট প্রিয়জনেরা, যে সকল সে ধর্মগুরুরা ছিল, যে সকল সে ফরিসিরা ছিল, তারা যিশুকে ব্যঙ্গ করছিল, তারা যিশুকে সে ঠাট্টা করছিল। খ্রিস্ট প্রিয়জনেরা, ও তুমি সেই জিহুদীদের রাজা, তুমি যদি রাজা হও তাহলে তুমি নিজেকে বাঁচাও, নিজেকে রক্ষা করো। তারা প্রভুকে ঠাট্টা করেছিল। এবং ঠিক তদ্রূপ যে পাশে যে দস্যু ছিল, তাদের মধ্যে একজন প্রভুকে বলছে, ও তুমি সেই খ্রিস্ট, তুমি যদি সেই রাজা হও তাহলে তুমি তোমার নিজেকে বাঁচাও এবং আমাদেরকেও বাঁচাও। খ্রিস্ট প্রিয়জনেরা, তখন সেই পাশে আরেকজন দস্যু বলছে, ও তুমি কি ভয় করো না? আমরা তো আমাদের সে নিজের যে সকল আমরা পাপ করেছি, আমাদের পাপের, আমাদের যে সকল আমরা অপরাধ করেছি, আমাদের অপরাধের শাস্তি পাচ্ছি। তিনি তো কোনো পাপ করেননি, তিনি তো কোনো অপরাধ করেননি, তদ্রূপ তিনিও আমাদের মতন একই শাস্তি পাচ্ছেন। খ্রিস্ট প্রিয়জনেরা, সেই দস্যু সে নিজের পাপকে সে বুঝতে পেরেছিল, নিজের পাপকে সে বুঝতে পেরে সে প্রভু যিশুকে বলল, প্রভু প্রভু আপনি যখন আপনার দেশে যাবেন আমাকে স্মরণ করবেন। খ্রিস্ট প্রিয়জনেরা, সেই যে দস্যু, যে সকল হয়তো সে কাউকে হত্যা করেছে, কারোকে সে ঘরে সে চুরি করেছে, ডাকাতি করেছে, কি কিনা পাপ করেছে, সেই সময় সেই পাপের বেতন সেই সময় তাদেরকে সে ক্রুশের শাস্তি দেওয়া হতো। যারা খুব সে পাপ কাজ করত তাদেরকে সেই ক্রুশে দেওয়া হতো খ্রিস্ট প্রিয়জনেরা সেই সময়। এবং সেই দস্যু সে নিজের পাপকে সে স্বীকার করেছে, অনুশোচনা করেছে খ্রিস্ট প্রিয়জনেরা, এবং সে প্রভুকে বলছে, প্রভু আপনি যখন আপনার দেশে যাবেন আমাকে স্মরণ করবেন। খ্রিস্ট প্রিয়জনেরা, কতটা তার সে মন ভুলে গেছে। সে হয়তো দেখছিল সে প্রভু কত আশ্চর্য কাজ করেছে, সে হয়তো সে দেখেছিল প্রভু কি কি কাজ করত,
সেই দস্যু হয়তো দেখেছিল তাকে কিরকম শাস্তি পেতে হচ্ছে কোনো পাপ না করা সত্ত্বেও। খ্রিস্ট পেয়েছেনরা সে তার পাপের অনুশোচনা করলো, সে তার পাপকে স্বীকার করলো এবং প্রভুর কাছে সে বলল। প্রভু তখন আমাদের প্রভু যিশু তিনি কি বললেন? আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। খ্রিস্ট প্রিয়জনেরা, প্রভু যিশু তাকে এক আশা দিল, প্রভু যিশু তাকে এক আশ্বাস দিল যে তুমি অদ্যই আমার সাথে আমার পরম দেশে তুমি উপস্থিত হবে। খ্রিস্ট প্রিয়জনেরা, সে দস্যু তার সে পাপকে সে স্বীকার করলো, সে বুঝতে পারলো সে পাপ করেছে এবং সে তখন প্রভুর কাছে সে স্বীকার করেছে। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা তো আমাদের পাপের জন্য শাস্তি পাচ্ছি, সে বুঝতে পেরেছে। খ্রিস্ট প্রিয়জনেরা, সে যখন সে অনুতপ্ত হইল, সেই মৃত্যুর সময় তাদেরকে সে ক্রুশে দেওয়া হয়ে গেছে, সে হয়তো আর কিছুক্ষণ পর হয়তো সে মারা যাবে, কিন্তু সে সব অনুশোচনা করলো, সে অনুশোচনা করলো। খ্রিস্ট প্রিয়জনেরা, এবং প্রভু যিশু তিনি কি করলেন? তিনি তাকে বলল যে অদ্যই তুমি আমার সাথে পরম দেশে উপস্থিত হইবে। খ্রিস্ট প্রিয়জনেরা, আমাদের প্রভুর সে কাঁঠার মুকুট সে মাথায় পরানো, তাকে সেই হাতের মধ্যে সেই পিড়ে দিয়ে সে ক্রুশের মধ্যে টাঙানো হলো, ক্রুশের মধ্যে সে তাকে টাঙানো হলো। খ্রিস্ট প্রিয়জনেরা, তার শরীর থেকে সে রক্ত সে ঝরে ঝরে পড়ছে, কিন্তু তখন তিনি সেই মনুষ্যের কথা ভাবেন যে সে তার পাপকে সেই অনুশোচনা হয়েছে, সেই মনুষ্য সেই দোষের কথা তিনি ভাবছিলেন। খ্রিস্টের প্রিয়জনেরা, আমাদের প্রভু কতটা তিনি মহান, সে ব্যথার মধ্যেও তিনি সেই দোষের কথা তিনি ভাবলেন, তাকে বললে যে তুমি অদ্যই আমার সাথে সেই পরম দেশে উপস্থিত হইবে। কতটা আমাদের প্রভু যিশু তিনি মহান। আজকে খ্রিস্টের প্রিয়জনেরা, ঈশ্বরও আমাদের পাপ থেকে দূর করতে চান। ঈশ্বর আজকে আমাদের পাপ থেকে তিনি দূর করতে চান। প্রভু যিশু তার রক্ত দিয়ে আমাদের পাপ থেকে তিনি দূর করেছেন। প্রভু যিশু ক্রুশের উপর তিনি তার সে রক্ত দিয়ে আমাদের সকল পাপকে তিনি মুছে দিয়েছেন। খ্রিস্টের প্রিয়জনেরা, একমাত্র ঈশ্বরই আছেন যে যিনি আমাদের পাপকে দূর করতে পারেন। আমরা যদি গীতসংহিতা তার 103 অধ্যায় 12 পদ দেখি, সেখানে বলছে, পূর্ব দিক পশ্চিম দিক হইতে যত দূর, তিনি আমাদের অপরাধ সকল আমাদের হইতে তত দূর করিয়াছেন। খ্রিস্ট প্রিয়জনেরা, পশ্চিম দিক পূর্ব দিক হইতে যতটা দূর, খ্রিস্ট প্রিয়জনেরা, আমাদের প্রভু ঈশ্বর তিনি বলছেন আমি তোমাদের পাপ ততটাই দূর করেছি। প্রভু যিশু, প্রভু ঈশ্বর একমাত্র তিনিই পারেন আমাদের সকল পাপ থেকে তিনি দূর করতেন। প্রভু ঈশ্বর একমাত্র তিনিই পারেন খ্রিস্ট প্রিয়জনেরা আমাদের পাপ থেকে দূর করে আমাদেরকেও তার সে পরম দেশে নিয়ে যেতে। প্রভু যিশুই তিনি পারেন আমাদের সে পাপকে তিনি ক্ষমা করে সেই স্বর্গের রাজ্যে আমাদের নিয়ে যেতেন। খ্রিস্ট প্রিয়জনেরা, প্রভু যিশুই পারে আমাদের সকল অভিশাপকে আমাদের থেকে তিনি দূর করতে। প্রভু যিশুই পারে আমাদের সেই রোগকে আমাদের থেকে দূর করতে। খ্রিস্ট প্রিয়জনেরা, একমাত্র তার কাছে সেই অধিকার আছে। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা যখন আমাদের সেই পাপের অনুশোচনা করব, ঈশ্বর তখন আমাদের সেই পাপ থেকে আমাদেরকে দূর করবেন, সে পাপ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। খ্রিস্ট প্রিয়জনেরা, যখন আমাদের পাপের অনুশোচনা আমরা সেই দস্যুর মতন করব, আমরা যদি সেই প্রথম যোহন তার সে 1 অধ্যায় 9 পদ দেখি, প্রথম যোহন 1 অধ্যায় 9 পদ, সেখানে বলছে আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল ক্ষমা করিবেন। খ্রিস্ট প্রিয়জনেরা, আমাদের পাপে যদি আমরা
স্বীকার করি খ্রিস্টের পেছনে আমাদের পাপ যদি আমাদের পিতা ঈশ্বরের কাছে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা যদি স্বীকার করি, প্রভুকে বলি, প্রভু আমি এই পাপ করেছি, প্রভু আমিও প্রভু সেই দস্যুর মতন প্রভু পাপী পিতা, আমিও সেই অপরাধ করেছি প্রভু, আমি তোমার সেই কথার অবাধ্য হয়েছি প্রভু, আমার কোনো যোগ্যতা নেই প্রভু, আমার কোনো প্রভু সেই যোগ্যতা নেই প্রভু তোমার কাছে যাওয়ার, প্রভু আমি পাপী, আমাকে তুমি ক্ষমা করো খ্রিস্টের প্রিয়জনেরা, তাহলে প্রভু ঈশ্বর তিনি আমাদের পাপকে তিনি ক্ষমা করবেন, কারণ তিনি বিশ্বস্ত। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা খ্রিস্টের প্রিয়জনেরা সেই দিন সে হারানো পুত্র, যে সন্তান সে তার বাবার সেই সকল সম্পত্তি ভাগ নিয়ে সে বিদেশে চলে গেছিল এবং সেখানে গিয়ে সেই সকল তার সেই সম্পত্তি সে ক্ষয় করে, এবং সে যখন সে অনুতপ্ত হইলো, সে যখন তার সে পাপকে স্বীকার করলো, সে তার সে পাপের অনুশোচনা করলো, এবং সে যখন তার সেই পিতার কাছে ফিরে গেছিল, তার পিতা তাকে আবার সে জড়ে নিয়েছিল, আবার তাকে সে পুত্র স্বীকৃতি দিয়েছিল খ্রিস্টের প্রিয়জনেরা। আজকের যদি আমরাও আমাদের পাপকে স্বীকার করি, আমাদের পাপের যদি অনুশোচনা করি, আমাদের পাপকেও যদি আমরা ঈশ্বরের কাছে আমরা স্বীকার করি, আজকের প্রভু ঈশ্বর সে প্রভু যীশু তিনিও আজকের আমাদের পাপকে ক্ষমা করবেন, আপনার সকল পাপকে তিনি ক্ষমা করবেন খ্রিস্ট প্রিয়জনেরা, কারণ তিনি বিশ্বস্ত। আমরা হয়তো ভাবি যে আমি তো কোনো পাপ করিনি খ্রিস্টের প্রিয়জনেরা, কোনো ব্যক্তি নেই যে পাপ করেনি। গীতসংহিতায় বলছে যে আমরা সেই আমাদের সেই মাতৃ জঠর হইতে আমরা পাপী, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করেছে খ্রিস্টের প্রিয়জনেরা। আমাদের রক্তের মধ্যে পাপ আছে, সে যখন আদম হাওয়া সে পাপ করেছিল, তখন থেকে খ্রিস্টের প্রিয়জনেরা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে সেই পাপ আছে। কেউ বলতে পারবে না যে আমি পাপ করিনি খ্রিস্টের প্রিয়জনেরা, কিন্তু যখন আমরা আমাদের পাপকে, আমাদের সকল অপরাধকে আমাদের প্রভু ঈশ্বরের কাছে আমরা যখন স্বীকার করব, তিনি খ্রিস্টের প্রিয়জনেরা তিনি আমাদেরকে পরিত্রাণ দেবেন। হালেলুয়া। যখন আমাদের সকল সে পাপকে তার কাছে আমরা প্রকাশ করব, খ্রিস্টের প্রিয়জনেরা তিনি আমাদের সকল পাপ থেকে তিনি উদ্ধার করবেন, তিনি আমাদের পাপ থেকে তিনি উদ্ধার করবেন। খ্রিস্টের প্রিয়জনেরা সেই সময় সেই দস্যু সে অনুশোচনা করেছিল, সে বুঝতে পেরেছিল, এবং তাই জন্য তার সেই আরেকজন সে দস্যু সাথীকে সে বলেছে, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি কি সেই ঈশ্বরকে ভয় করো না? ইনি তো কোনো পাপ করেনি, তদ্রূপ আমাদের মতো শাস্তি পাচ্ছে। খ্রিস্টের প্রিয়জনেরা সে যখন বুঝতে পেরেছে, সে তখন আর সে পাপের সে সাথী হয়নি, সে কিন্তু সে পাপের মধ্যে আজ ছিল না, সে তখন অনুতপ্ত হইল খ্রিস্টের প্রিয়জনেরা। আজকে আমরা যখন আমরা যখন আমাদের পাপকে আগে ঈশ্বরের কাছে আমরা স্বীকার করব, বুঝবো যে না সত্যি এটা তো আমি পাপ করেছি, ঈশ্বরের কাছে আমি স্বীকার করি, আরেকবার প্রভু আমাকে ক্ষমা করে দাও প্রভু, আরেকটি বার প্রভু আমাকে সুযোগ দাও প্রভু, আরেকটি বার প্রভু তোমার সে পুত্র স্বীকৃতি দাও প্রভু আমাকে। খ্রিস্টের প্রিয়জনেরা আমাদের প্রভু তখন তিনি বলবেন যে অদ্য তুমি আমার সাথে পরম দেশে যাবে। খ্রিস্টের প্রিয়জনেরা আমরা যখন প্রভুর কাছে আমাদের সে পাপকে আমাদের প্রভুর কাছে স্বীকার করব, তখন প্রভু আমাদেরকে তিনি সে নরকের মধ্যে না, কিন্তু সে স্বর্গের রাজ্যের মধ্যে তিনি আমাদেরকে স্থান দেবেন, যখন আমাদের সকল পাপকে আমরা তার কাছে প্রকাশ করব। প্রভু সেই দস্যুকে বলেছিল যে তুমি অদ্য আমার সাথে পরম দেশে যাবে। প্রভু যীশু কিন্তু তিনি বলেননি যে আমি দেখছি বা তুমি সে অন্য দিন যাবে, কিন্তু প্রভু যীশু তিনি কি বললেন যে অদ্য, এখনই তুমি আমার সাথে পরম দেশে যাবে। প্রভু যীশুর খ্রিস্টের কাছে সে অধিকার আছে। খ্রিস্টের প্রিয়জনেরা আমাদের প্রভুর কাছে সে অধিকার আছে।
আজকে যদি আমরা প্রভুর কাছে স্বীকার করি, আজকে হতে পারে যদি আপনার কোন রোগ আছে, প্রভু তিনি বলবেন যে অদ্বৈ তোমার এই রোগ থেকে আমি মুক্ত করব। আজকে যদি আপনার কোন সমস্যা আছে খ্রিস্টের প্রিয়জনেরা, প্রভু তিনি বলছেন অদ্য আমি তোমার কাছ থেকে সেই সমস্যা থেকে আমি তোমাকে উদ্ধার করব। আমাদের প্রভু যিশু তিনি কোনো কাজ কখনো সে ফেলে রাখেন না। আমাদের প্রভু যিশু কোনো কাজ তিনি কখনো পরে করেন না, কিন্তু তিনি আমাদেরকে ভালোবাসেন বলে আমাদের সকল চাওয়া পাওয়া তিনি তখনই দিয়ে থাকেন খ্রিস্টের প্রিয়জনেরা। আজকের খ্রিস্টের প্রিয়জনেরা, আমরাও যদি প্রভুর কাছে অনুতপ্ত হই, প্রভু তিনি আমাদেরকে অনন্ত জীবন দেবেন। যখন তার 3:16 পদ বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। খ্রিস্ট প্রিয়জনরা, যে কেউ তাতে বিশ্বাস করে, আমরা যদি সেই রোমিও তার 10 অধ্যায় 13 পদ দেখি, সেখানে বলছেন কারণ যে কেউ প্রভুর নাম ডাকে সে পরিত্রাণ পাইবে। খ্রিস্ট প্রিয়জনেরা, যে কেউ, আজকে আমাদের প্রভু যিশু কোনো সে ধর্ম দেখেন না খ্রিস্টের প্রিয়জনেরা। আমাদের প্রভু যিশু সে কোনো জাতি দেখেন না খ্রিস্টের প্রিয়জনেরা, কে কালো কে ফর্সা দেখেন না, কে ধনী কে গরিব দেখেন না খ্রিস্টের প্রিয়জনেরা। কিন্তু আমাদের প্রভু যিশু তিনি সকল মনুষ্যের জন্য তিনি এসেছিলেন, এবং বাইবেল বলছে যে কেউ তাতে বিশ্বাস করবে প্রভু যিশু তাকে সে উদ্ধার করবে, প্রভু যিশু তাকে সে পরিত্রাণ দেবে, প্রভু যিশু তাকে সেই স্বর্গের রাজ্য নিয়ে যাবে, প্রভু যিশু তাকে সেই অনন্ত জীবন দেবে। খ্রিস্ট প্রিয়জনেরা, যে কেউ তাতে বিশ্বাস করে। আমাদের প্রভু যিশু এতটা মহান খ্রিস্ট প্রিয়জনেরা, তিনি সকল মনুষ্যের জন্য এই পৃথিবীতে এসেছিলেন, যাতে আমরা সবাই পাপ থেকে উদ্ধার পেতে পারি, আমরা সবাই যাতে সেই অনন্ত জীবনকে লাভ করতে পারি। খ্রিস্ট প্রিয়জনেরা, আমাদের প্রভু ঈশ্বর এতটা তিনি মহান। আজকে যদি আপনিও আপনার সেই পাপকে স্বীকার করেন ঈশ্বরের কাছে, আজকে যদি আপনি ঈশ্বরের কাছে আপনার সেই পাপকে স্বীকার করেন, তাহলে ঈশ্বর আপনাকে সেই অনন্ত জীবন দেবে। খ্রিস্টের প্রিয়জনেরা, সেই দিনকে সেই দস্যু সে তার পাপের অনুশোচনা করেছিল খ্রিস্টের প্রিয়জনেরা, তাই জন্য প্রভু যিশু তাকে সেই পরম দেশে নিয়ে গেছিল। আজকে আপনিও আপনার সকল পাপকে একবার তো ঈশ্বরের কাছে স্বীকার করে দেখুন, ঈশ্বর আপনাকে সে পাপ থেকে উদ্ধার করে কি। সেদিনকে যেমন সে পিতর যখন ডুবে যাচ্ছিল সে জলের মধ্যে, প্রভু শুধু তার হাত বাড়িয়ে দিয়েছিল, সে হাত ধরে প্রভু সে পিতরকে তুলেছে। খ্রিস্টের প্রিয়জনেরা, আজকে তেমনই আপনি একবার আপনার সে পাপকে ঈশ্বরের কাছে স্বীকার করে দেখুন, আপনাকে সেই পাপের পাপ থেকে খ্রিস্টের প্রিয়জনেরা ঈশ্বর প্রভু যিশু তিনি হাত ধরে টেনে তুলবে খ্রিস্টের প্রিয়জনেরা, এবং অনন্ত জীবন আপনাকে দেবে। আপনি একবার আপনার পাপের অনুশোচনা করতে দেখুন, আপনি একবার আপনার সে হৃদয় ঝেঁকে তো দেখুন, আপনি একবার তো আপনার হৃদয় সে প্রশ্ন করতে দেখুন, আমি কি পাপ করিনি? আমি আজকে সারাদিনে কি কি পাপ করেছি, কথায় কার্যে আমার সে দৃষ্টিতে। আমরা যেন প্রভুর কাছে সকল পাপকে আমরা স্বীকার করতে পারি। তিনি বিশ্বস্ত, তিনি আমাদের পাপের ক্ষমা দেবেন। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা যখন আমাদের সে পাপকে, আমাদের সকল সে পাপকে আমরা যখন প্রভুর কাছে স্বীকার করি, প্রভু যিশু সে অনন্ত জীবন দেয়। খ্রিস্ট প্রিয়জনেরা, সে অনন্ত জীবন কেমন? আমরা প্রকাশিত বাক্য যদি 21 অধ্যায় 4 পদ দেখি, সেখানে বলছে তিনি তাহাদের চক্ষু হইতে সমস্ত অশ্রু জল মুছিয়া দিবেন, মৃত্যু আর হইবে না, শোক কি আর্তনাদ কি ব্যথা আর হইবে না। খ্রিস্ট প্রিয়জনেরা, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ, সেখানে প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ, সেখানে বলছে তিনি তাহাদের চক্ষু হইতে সমস্ত অশ্রু জল মুছিয়া দিবেন, মৃত্যু আর হইবে না, শোক কি আর্তনাদ কি ব্যথা আর হইবে না। খ্রিস্ট প্রিয়জনেরা, আজকে
আপনি প্রভু যিশুর কে বিশ্বাস করছেন, আপনি যখন পাপ থেকে আপনি সেই উদ্ধার পেয়েছেন, আপনি আপনার সে পাপকে প্রভু যিশুর কাছে স্বীকার করেছেন, যখন প্রভু আপনাকে সে পাপকে সে ধৌত করেছেন খ্রিস্টের প্রিয়জনেরা, আপনারা সেই বিশ্বাস করে প্রভুর পথে চলছেন। হয়তো আপনার জীবনে কষ্ট আসছে, কিন্তু খ্রিস্টের প্রিয়জনেরা যখন আমরা সেই অনন্ত জীবন পাবো, তখন খ্রিস্টের প্রিয়জনেরা সেখানে কোনো ব্যথা হবে না। আমাদের প্রভু যিশু বলছেন তিনি আমাদের অশ্রু জল তিনি মুছিয়া দেবেন। খ্রিস্টের প্রিয়জনেরা, আপনার সকল কান্না, আপনার সকল সে হতাশা, আপনার সকল সে দুঃখ তিনি মুছিয়া দেবেন। আপনি যদি আজকের প্রভু যিশুর কাছে, প্রভু ঈশ্বরের কাছে আপনি আপনার পাপকে যদি স্বীকার করেছেন, তাহলে ঈশ্বরও আজকের আমাদেরকে সে অনন্ত জীবন দেবেন, সে স্বর্গে আমাদেরকেও স্থান দেবেন। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা যেন আমাদের পাপকে আমরা স্বীকার করতে পারি, অনুশোচনা করতে পারি আমাদের সকল পাপকে ঈশ্বরের কাছে, প্রভুকে বলতে পারি, প্রভু আমি তো প্রভু এই পাপ করেছি, আমি তোমার কাছে স্বীকার করছি প্রভু, আমি আর ওই পাপ করবো না প্রভু। তোমার সে পবিত্র আত্মা, তোমার সেই শক্তি দাও প্রভু, তোমার সেই রক্ত দিয়ে আরেকটি বার আমাকে ধৌত করে প্রভু, আমি আর ওই পাপের পথে ফিরবো না প্রভু। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা যেন আমাদের সকল পাপকে আমরা স্বীকার করতে পারি। প্রভু তিনি বিশ্বস্ত, তিনি আমাদের সকল পাপকে তিনি আরেকটি বার তার সেই কালভারি ক্রুশে সে রক্ত দিয়ে তিনি ধুয়ে দেবেন, আরেকটি বার আমাদেরকে সে ধার্মিক করবেন। খ্রিস্টের প্রিয়জনেরা, আজকে যেন আমরা আমাদের সকল পাপকে সেই দস্যুর মতন যেন অনুশোচনা করতে পারি। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা যেন আমাদের পাপের ক্ষমা পেতে পারি, আমরা যেন আমাদের সে পাপ থেকে আমরা উদ্ধার পেয়ে আমরা যেন সে স্বর্গের রাজ্যে যেতে পারি। খ্রিস্টের প্রিয়জনেরা, তো আসুন, যদি আজকের আপনি কোনো পাপ করে থাকেন, তাহলে আপনি এখনই প্রভুর কাছে আপনার সেই পাপকে আপনি স্বীকার করুন। প্রভুকে বলুন, প্রভু আমি এই পাপ করেছি প্রভু, আমাকে তুমি আরেকটি বার প্রভু তোমার সেই পবিত্র রক্ত দিয়ে প্রভু ধৌত করো, আমি আর প্রভু ওই পাপের পথে ফিরবো না প্রভু, আমি আর প্রভু ওই পাপের সেই পাকের মধ্যে আমি আর যাব না, কিন্তু আমি তোমার কোলে থাকবো প্রভু, আমি ধার্মিক হয়ে চলবো পিতা। হালেলুয়া। খ্রিস্টের প্রিয়জনেরা, ইহা ঈশ্বরের বাক্য, ঈশ্বরের নাম ধন্য হোক। জয় সবাইকে।